আর 10 লাখ টাকার ধাক্কাটা আমাকেই দিচ্ছে, বাবা ওখানেই হাত ফেল করে দিবে। কোন বাবা মা চায় না আমার জামাই বড় হোক, তা বলে কি শ্বশুরের টাকা নিয়ে বড় হোক? বাবাটা আমার, তো টেনশনটা করলে তো আমার গায়ে লাগবে। তুই ফোন করবি না মানে করবি না, টাকার জন্য বাবাকে ফোন করবি না? তুই আমাকে ছোট, আচ্ছা তোর লজ্জা নাই? তোর লজ্জা নাই? তুই আমার বাবার কাছ থেকে টাকা চাইছিস? এই তুই আমার নির্লজ্জ কেন? ফ্ল্যাশব্যাক। হাই বন্ধুরা, আমি এখন না সবে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে একটু রাস্তায় ভাবতে ভাবতে আসলাম যে একটা আইডিয়া হয়ে গেল, যেটা দিদি ভাইয়ের উপরে একটা চমকে যাওয়ার মতো প্ল্যান করে দিই। তোমার বৌমা করবো না, ঝাড় দিচ্ছে, ঝাড় দিচ্ছে। ক্যামেরাটা চালু লাগিয়ে সেট করে নিই। কি হয়েছে বললে? বাবা তোমার বৌমাকে বলবো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। হ্যাঁ, ব্যবসা আজ থেকেই শুরু হয়ে যাবে, আপনি চিন্তা করছেন কেন? বিরাট ব্যাপার, আমার পয়সা আছে, আমি আছি। হ্যাঁ, কোনো ব্যাপারই না। আরে টাকা মোচা মোচা টাকা আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপারই না। আপনি যা মাল আপনার মানে পাঠানোর পাঠিয়ে দিন, কোনো চাপের কিছু নেই। আমি না দাদা, চেক 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 এগুলো আমার সময় নেই। টাকা একদম 10-15 লাখ 20 লাখ কোনো ব্যাপারই না। হ্যাঁ আচ্ছা, না এই এই সবে বাড়িতে আসলাম, এক্ষুনি আসলাম। আরে আপনি ওই চিন্তা করছে, আপনি জানেন না আমার শ্বশুর হেভি পড়লো, হেভি পড়লো। কি এটা তো অন্ত ব্যাপার। টাকা আপনি 5 লাখ 10 লাখ কোনো ব্যাপারই না, এখনই দিয়ে দেবো। আপনি লোক পাঠান। হ্যাঁ একটুখানি ওই 7-7.5 মিনিট বাদে আমি আপনাকে ফোন করছি। লোক পাঠান আর টাকা নিয়ে যান, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এস হ্যাঁ হ্যাঁ, শুরু হবে কি, শুরু হবে বই কি, শুরু হয়ে যাবে মনে করে। হ্যাঁ, পয়সা চিন্তা একদমই নেবেন না, সঙ্গে সঙ্গে টাকা, সঙ্গে সঙ্গে টাকা। দাদা অনেক টাকা আছে। এস হ্যাঁ হ্যাঁ, 5 লাখ 10 লাখ দিয়ে দেবো। হ্যাঁ, কোনো ব্যাপারই না। এই এই করেন, এই এখানে এসো, এখানে এসো। এই যে এখানে একটু বসো, তোমার সাথে কথা আছে। আর আমার জন্য না একটু লেবু জল নিয়ে এসো, লেবু জল। আরে লেবু জল নিয়ে এসো। বিরাট বড় ব্যবসা, বিরাট বড় ব্যবসা। তুমি কথা বলছিলে কিসের কথা ভাই? আর 5 লাখ 10 লাখের এত টাকার কথা বলছো, আবার বলছো শ্বশুরের টাকা, মানে তুমি আমার বাবার ব্যাপারে কিছু বলছিলে? পাগলি, তোমার বাবার ব্যাপারে মানে কি? আমার মনে হলো যে তুমি আমার বাবার টাকা পয়সা নিয়ে কিছু বলছিলে কাউকে, তাই না? হ্যাঁ, আমার শ্বশুরের টাকা আছে, আমি বলবো না? বিরাট টাকা, বিরাট। হ্যাঁ, আমি নতুন ব্যবসা শুরু করবো। ও দাঁড়াও, তোমাকে আমি চেয়ার দিয়ে বসো। কি বলতে চাইছো, কি বলছো আমাকে তাড়াতাড়ি বলো তো, তোমার ব্যাপারটা কি বলো। ব্যাপারটা কিছু না। এত টাকার গল্প করছো, 5 লাখ 10 লাখ, মানে কোন ব্যবসা খুলতে চেয়েছো? এটা ইনপুট আউটপুটের ব্যবসা। তো তুমি যে বললে আজ থেকেই ধরে নিন চালু, হ্যাঁ, টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? বাবা, আমি তোমার বাবার কাছ থেকে নিব। হ্যাঁ, আমাকে দিবে কি? বাবার কাছে মানে? হ্যাঁ, লোন নিব। তুমি শ্বশুর মশাইয়ের কাছ থেকে লোন নিবে? মানে আমার বাবার কাছ থেকে তুমি লোন নিবে? হ্যাঁ তো, আরে নিজের শ্বশুর মশাইয়ের কাছ থেকে লোন নেবো না, লোকের কাছ থেকে নিব। তুমি শোধ করতে পারবে এতগুলো টাকা লোন নিয়ে? হ্যাঁ, এটা তো আমার কাছে 1-2 ব্যাপার। এগুলো কোনো ব্যাপার হলো? তুমি জানো না আমার টাকা মোচা মোচা টাকা আমার কাছে। তুমি যে লোককে বললে 5-10 লাখ টাকা দেবে, তাও আবার আমার বাবার কাছ থেকে, তো তোমাকে কি বাবা লোন দিবে না? তুমি বাবার কাছ থেকে কি চেয়েছো? বাবা কি বলেছে হ্যাঁ তোমাকে দেবে? তাহলে তোমার বাবা কেন বলবে?
মানেটা কি? তোমার বাবা আবার আমাকে বলে যে তুমি 5-10 লাখ টাকা নিয়ে যাও জামাই আমার ব্যবসা। বাবা না হ্যাঁ, অবাক হয়ে যাবে, জামাই ব্যবসা করবে আর 5-10 লাখ টাকার ধাক্কাটা আমাকেই দিচ্ছে, বাবা ওখানেই হাত ফেল করে দিবে। তুমি চাও আমার বাবা এই হাত ফেল হয়ে ও যাবে? তাহলে তোমার বাবা কি টাইপের ব্যবসা যার জন্য তোমার 5-10 এটা বিরাট লাখ ব্যবসা, টাকা তুমি বুঝবা না, এটাই ব্যবসা, এটাই ব্যবসা। আমি টাকাটা যে নিবো কিনা আমি তো আবার দিয়ে দেবো, এটা তো আমার কাছে তুমি জানো এটা এখন একদম হাতের, এটা কোনো ব্যাপারই না। তো 1-2 দিনের জন্য আমি খালি নিলাম আবার দিয়ে দিলাম। 1-2 দিনের জন্য 5 লাখ টাকা লোন নেবে আর তুমি 1-2 দিন পর কোথা থেকে শোধ করতে পারবে? আমার যে মালটা আসবে আমি এগুলো সমস্ত ব্যবস্থা করে কিনা ওই মালটা আমি অন্য কোথাও দিয়ে আমার বাবাকে টাকা দিয়ে দিবো, কোনো ব্যাপার না আমার কাছে। তোমার স্পর্ধা হয় কি করে বাবার কাছ থেকে টাকা চাওয়া? তোমার স্পর্ধা হয় কি করে? শ্বশুর মশাইয়ের কাছ থেকে লোন নেওয়ার, আমার বাবার টাকা আছে কিনা আছে সেটা অন্য কাউকে বলে কি করে এত স্পর্ধা হয়? তুমি নিজে খুলছো না, তুমি নিজে খুলছো বড় ব্যবসা, তো নিজের টাকা ব্যবস্থা করো না, বাবাকে কেন মাঝখানে ফাঁসছো? উল্টো পাল্টা ব্যবসা করে সবকিছু ডুবাবে, আমার বাবার টাকাও ডুবাবে, তাই না? সবকিছু ডুবানো তাহলে আমার বাবাকে ফোন করতে হবে, তোমাকে এক টাকাও পাওয়া যাচ্ছে না। তুমি বাবার কাছ থেকে টাকা আনার কথা বলছো, কি আসল তোমার ব্যবসা? কিসের ব্যবসা? আমি কিন্তু পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমি কোনো টাকা পয়সা আনতে পারবো না, আমাকে কিন্তু এইসব বলবে না। ওটা বললে তো হবে না, তোমাকে এনে দিতেই হবে। আমি আনতে পারবো না। তুমি এখানে বসে তো চুপ করে, না, আমি বসবো না। আমি বসবো না। আমি তুমি এখানে বসো, তো বেশি কথা বলবো না। তুমি এনে দিবা কিনা বলো? আমি টাকা আনতে পারবো না। হ্যাঁ, আমি পারবো না টাকা তাহলে আনতে। তুমি কি চাও আমি মানে ব্যবসা করে হ্যাঁ ব্যবসা করো, কেন চাইবো না, কিন্তু বাবাকে কেন ফাঁসাচ্ছ মাঝখানে? তুমি বাবাকে বাদ দিয়ে করো না। আরে তোমার বাবার মতো বাবাই পাবো না আমি তো, কাকে ফাঁসাবো রে বাবা? তোমার বাবার মতো বাবাই পাবো না আমি তো, কাকে ফাঁসাবো রে বাবা? মানে কি বলতে চাইছো তুমি? আমার বাবাকে ফাঁসাবে মানে কি বলতে চাইছো তুমি? আমি ওটাই বলতে আমার চাইছি, বাবাকে যেটা তুমি ফাঁসাবে শুনতে মানে? পাচ্ছ। টাকা দিতে হবে মানে তুমি দিতে আমার হবে। বাবাকে ভালোবাসো না, তুমি আমার বাবার পয়সাকে ভালোবাসো। তোমাকে ভালোবাসি এটাই অনেক, তোমার বাবা। আচ্ছা, হ্যাঁ আমাকে ভালোবাসা এটা অনেক? হ্যাঁ হ্যাঁ, টাকা দিতে হবে। আজকে আমি করার জায়গা পাচ্ছ না কোনো নাকি? টাকা তুমি পয়সা তো হবেই না, তুমি আমার রানী না? কোনো টাকা পয়সা তো হবেই না। তারপরে তুই যে কথাটা আমাকে শোনালি না, আমাকে ভালোবাসিস তো এটাই অনেক, তোর ভালোবাসাও চাই না। ভালোবাসা চাই না, তোর ভালোবাসা চাই না, আমি কিন্তু আমি চলে যাবো এই বাড়ি থেকে। আমার বাবার পাশে আমার ক্ষমতা আছে, আরে আরে কুইন, শোনো কুইন, 5 লাখ এনে দিবা, ঠিক আছে? এটা আমি জানি, আর কিছু আমি তোমার সঙ্গে কোনো টাকা ডায়েট আনতে করতে পারবো না, চাই না। কোনো টাকা আমি আনতে পারবো না। হ্যাঁ, টাকা তোমাকে দিলে বলছি তো কোনো টাকা আনতে পারবো না। আমাকে টাকা দিতে আনতে পারবো না। পারবা সময় আসলে ঠিক তোমাকে কি করে তুমি পারো। আমি না তুই কি বুঝালি আমাকে? তুমি হয়তো মানে উৎপল দত্তকে তুমি দেখোনি তো ওর অভিনয়, এই জন্য তুমি জানো না। সোজা আঙুলে ঘৃণা উঠলে না বাঁকা করতে আমি জানি। যা বাঁকা করে নে, কোথায় গিয়ে বাঁকা করাবি। হ্যাঁ, আমি টাকা আনতে পারবো না। তুই টাকা দেখে তোর ব্যাগটা হোক আর তোর ব্যাগটা কাছাই রাখবি। আমার বাবাকে হাসি, তোকে আমি কোনো ব্যবসা করতে দিব না, ঠিক আছে, তোমার বাবা চেক লিখে দিবে আমাকে এইভাবে। কোনো চেক তোকে দিবে না। হ্যাঁ জি। আরে यार তুমি বুঝার চেষ্টা করো না यार, अरे यार तुम्हें बुझार चेष्टा करो ना यार, बुझार चेष्टा करो একটু। আমি কি বোঝার চেষ্টা করব? একটু বোঝার চেষ্টা করো তুমি। আমি কি বুঝবো সেটা তো বলো, আমি আনতে পারবো না বাবার কাছ থেকে টাকা। হ্যাঁ, তোমাকে এনে দিতেই হবে। আমার লক্ষ্য শোনাবো, তুমি আমার শোনো, আমার কথাটা শোনো। তুমি একটা বারের মতো করে যাও, এবার তুমি একটু আমাকে টাকাটা ব্যবস্থা করে দাও। আমি না একটা বড় একটা ব্যবসা করতে গেছি, আগে খুলে নিই তারপরে তোমাকে বলে দিই। আমি আনতে পারবো না, আমি আনতে পারবো না, আমি আনতে পারবো না, আমার প্লিজ এনে দাও, তুমি এনে দাও। আমি আনতে পারবো না, একই কথা কেন বারবার বলছো? এ, আরে এনে দিতে হবে। আমি পারবো না, তুমি আমাকে বিরক্ত করো না। শুন না আমার কথা, শুন না। আরে এত টাকা পয়সা দিয়ে এত বিরক্ত করো না তুমি আমাকে। শুন না আমার কথা, শুন না। তুই যেখানে ঠান্ডা মাথায় বসে জানা। এখানে ঠান্ডা মাথায় বসে জানো, তুই আমাকে এনে দিতেই হবে তোকে। প্লিজ কি প্লিজ শুরু করেছো তুমি? কি শুরু হ্যাঁ হ্যাঁ, করেছো? তোমাকে এনে দিতেই হবে, তুমি আমার কথা শোনো। আমার ভালো লাগছে আগে না। এনে দিবে কিনা বলো আমাকে। না না না, এনে দিবে আমি কিনা আর এনে বলো। দিতে পারবো না, আমি এনে দিতে পারবো না, আরে বাবা, পারবো না আমি এনে দিতে। তুমি অতিরিক্ত জোর জুলুম করছো কিন্তু আমাকে, এখানে বসো। তুমি অতিরিক্ত জোর জুলুম করছো। আমি পারবো না, আমি কি করি? পারবো না মানে পারবো না, এনে দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাও বাদ দাও। আমি একটুও ভালোবাসি না আজকের পর থেকে, বাদ দাও, আমি একটুও ভালোবাসি না আজকে। বাদ দাও, ছাড়ো। এ কি বলতে চাইছো? হ্যাঁ। আমি টাকা এনে দেবো না এর জন্য তুমি আমাকে ভালোবাসো না? তার মানে তুমি টাকার জন্য ভালোবাসো? হ্যাঁ, টাকার জন্য ভালোবাসি, ছাড়। তুই আমাকে টাকার জন্য ভালোবাসিস মানে? হ্যাঁ। এটা কি বলতে আমি চাইছো? ব্যবসা করতে চাইলাম, তুমি ব্যবসা করতে দিলে না, মানে তুমি কি বলতে চাইছো? কিসের ব্যবসা? আবার তুমি এরকম মানে এরকম করবো না। টাকা নিয়ে আসবো তারপরে আমার সঙ্গে কথা বলবো, না হলে বলবো না। টাকা আনবো তারপর হ্যাঁ। সাথে কথা বলবো? যত সেটা আমিও নিয়ে চলে যাবো বাড়ি থেকে। আমি সব সব কিছু ঠিক করে দেবো। আচ্ছা যা, কোথায় যাবি তুই, যা বাড়ি ছেলে। কিন্তু টাকা নিয়ে আসবা, আগে বলে দিলাম। আমি সব গুছিয়ে নিয়ে চলে যাবো। এসব কি বলছিস?
তোকে আমি টাকা দিতে পারবো না, বাবা টাকা দিতে পারবে না, এই জন্য তুই আমাকে এখন ভালোবাসিস না। তো ভালোবাসার কোনো দরকার নাই, কোনো তো ভালোবাসার দরকার নেই। ঠিক আছে যাও তুমি ঠিক চলে আছে, যাও। আমি একদিন দেবো, তোর বাচ্চা তুই পোষ, 5 লাখ আয়েগা, তোর সব তুই দেখ। 5 লাখ रुपए। আমি তোর সাথে সংসার করবো না, তুই আমাকে এই আরে বেবি 5 লাখ लेके आना है। হ্যাঁ 5 লাখ টাকা এনে দিবা না, তারপরে কোনো তোমার সাথে কথা হবে আমার। তার আগে দ্বিতীয়বার না তুমি শোনো, এরকম নাচাং পাচাং ভঙ্গি আর এরকম নাচাং পাচাং ভঙ্গি বলতে গিয়ে এবার পয়সা হবে, শুধু পয়সা, পয়সা নিয়ে কথা হবে। এত বড় কথা তুমি বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা টাকা তুমি দিতে বলতে হবে, পারলে? টাকা ছাড়া কি বলতে হবে? আমিও দেখে নিবো যে তোকে কে টাকা এনে দেয়, আচ্ছা তোকে দেখে নিবো। হ্যাঁ, তোর বাপ টাকা এনে দিবে, তোর বাপের টাকায় ব্যবসা করবো রে, কি মনে করেছিস তুই আমাকে? তুই কর, আমিও বাড়ি ছেড়ে চলে যাবো, তুই কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই আমার সাথে এরকম ব্যবহার করবি না। হ্যাঁ তাহলে আমি এক্ষুনি যাচ্ছি বাবার বাড়িতে, তোর সমস্ত সম্পত্তির কথা আমি বাবাকে গিয়ে বলবো। আর তুই টাকা তো দূরের কথা, তুই আমাকেও আর কোনো কিছু বলবি না। হ্যাঁ হ্যাঁ, যা 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 না, যা কোথায় যাবি? যা রে। আরে না না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। से कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমাকে আটকাচ্ছিস? ছাড়, আমাকে আটকাবি না, আমাকে তুই আটকাবি না, তুই আমাকে আটকাবি না। তোমার সাথে শুধু একটু ইয়ার্কি করছিলাম, কি করছিস? একটু ইয়ার্কি করছিলাম মা, আশ্চর্য, সত্যি বলছি ইয়ার্কি কিসের করছিলাম। ইয়ার্কি? কিসের ইয়ার্কি? তুই আমাকে টাকার জন্য ভালোবাসিস, আর এখন টাকা না দিলে তুই ভালোবাসবি না, এটা আরে ইয়ার্কি? ইয়ার্কি করছিলাম, ইয়ার্কি করছিলাম। ওটা কথা শুনো না, একই করছিলাম সত্যি করে, একই করছিলাম। এটা শুধু জাস্ট এমনি একটু একই করলাম তোমার আমি একটু প্র্যাঙ্ক করলাম, ছোট্ট প্র্যাঙ্ক করলাম। হ্যাঁ? একটু বাড়িতে আসলাম কিনা, ভাবলাম যে একটু মুড হলে একটু তোমার সঙ্গে একটু প্র্যাঙ্ক করি, সত্যি একটু প্র্যাঙ্ক করলাম। তোর প্রাঙ্কের কথা এখন তুই আমার হার্টবিট বাড়িয়ে দিচ্ছিস। আরে এত কথা, এত আমাকে ভালোবাসিস না? এত পয়সার মেয়ে তোমার মানে এটুকু মাত্র হাঁটবি? চিন্তা করো না, অনেক টাকা ফালতু আছে কথা বাবা। বলিস না। আরে সত্যি আরে একটু ইয়ার্কি করলাম, ইয়ার্কি করলাম, একটু ইয়ার্কি করলাম, সত্যিকারে একটু ইয়ার্কি করলাম। এই দেখো, এই দেখো, এই যে প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল। हाँ भाई कैसी लगी। হাই বন্ধু, এটা শুধু বিনোদনের জন্য ছিল, বিশ্বাস করো। আমি মানে তোমাদের সবার আশীর্বাদে আমরা খুব ভালো আছি, আর তোমরা সবাই ভালো থেকো। এটা শুধু বিনোদনের জন্য ছিল, আর সিরিয়াস বলছি, যদি আমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সাপোর্ট করো, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিও, আর পাশে থেকো সবাই, তোমাদের সাপোর্ট ফুল দরকার। ভালো থেকো, টাটা।